নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। এক্সপ্লোরিং ইন্ডিয়ার নতুন একটা ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি। তো সামনেই পুজো এসে গেছে, তো আমরা চলে গেছিলাম কুমারটুলিতে। আর কিছুদিন পরেই মহালয়া, তো এই জন্য কুমারটুলিতে একটু ঘুরে দেখে নিলাম। এবার তো দুর্গাপুজোয় থাকছি না, দুর্গাপুজোয় থাকছি হরিদ্বার, সেখানেও ব্লগ আপনারা দেখতে পাবেন। তো আপাতত কুমারটুলিটাই দেখেন। ঢুকে দেখলাম কি সুন্দর সুন্দর ছোট ছোট দুর্গা ঠাকুর বিক্রি হচ্ছে। এই একটা ঠাকুমা ঠাকুরগুলোকে আবার পুজো দিচ্ছিল। এখানে দেখেন সাদা ঠাকুরটা কি সুন্দর দেখতে। এখানে প্রত্যেকটা ঠাকুরের দাম মোটামুটি 10-15 হাজার টাকার উপর। চাইলে আপনারাও নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। তারপর আমরা কুমারটুলির ভিতর দিকে আস্তে আস্তে এগিয়ে চললাম। রাস্তার উপরেই কি সুন্দর একটা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছিল। চলেন আপনারাও দেখাচ্ছি। এই ঠাকুরটা মনে হয় আজকেই চলে যাবে। কি সুন্দর অপূর্ব লাগছে দেখেন, কি সুন্দর কারুকার্য। যেমন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশগুলো তেমনই অপরূপ সুন্দর মায়ের মুখটা। মায়ের মুখটা তো একদম বলে বোঝানো যাবে না। আর আমরা প্রত্যেকেই জানি দুর্গা পুজোর পর চলে আসে লক্ষ্মী পুজো, তাই জন্য এখানে কি সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর বিক্রি হচ্ছে দেখেন। এই ঠাকুরটা তো অপরূপ সুন্দর, এত সুন্দর যে চোখ ফেরাতে পারছিলাম না। এটা হলো বিখ্যাত শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এত ভিড় যে ঠিক করে ভিডিও করতে পারছিলাম না। ঠাকুরগুলো তো অপরূপ সুন্দর। পিছন ঘুরেই দেখি এক অপরূপ সুন্দরী মা দাঁড়িয়ে রয়েছেন, মণ্ডপে যাওয়ার জন্য তৈরি। কি সুন্দর লাগছে দেখেন, যেমন সুন্দর গয়না তেমন সুন্দর করে কাপড় পরানো হয়েছে। এবং ধীরে ধীরে মা এগিয়ে চললেন মণ্ডপের পথে। আর কিছুদিন পরেই তো পুজো যে। এই যে আর এক মাও দেখি দাঁড়িয়ে রয়েছেন মণ্ডপের পথে যাওয়ার জন্য। সবাই ধীরে ধীরে এখন মণ্ডপের পথে চলেছেন। পুজো এসে গেছে না, তো মাকে তো মণ্ডপে যেতেই হবে। এই প্রতিমাটা দেখেন কি সুন্দর লেগেছে আমার। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর রূপের মতো তৈরি করা হয়েছে। কোথাকার প্রতিমা ঠিক জানি না, তবে এখানে অনেকদিন ধরেই দেখছি তৈরি হচ্ছে। এই প্রতিমাটা দেখেন, এত সুন্দর লেগেছে কি বলবো আপনাদের। দেখেন কি সুন্দর রং, কি সুন্দর মায়ের রূপ। এত সুন্দর মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই প্রতিমাটা আমি অনেক দিন ধরে আসছি যখন, তখন খড়ের কাজ হচ্ছিল। এখন দেখলাম অলমোস্ট মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আশা করছি কিছুদিনের মধ্যে রঙও হয়ে যাবে। তারপরে এখানে বেশ কিছু বড় বড় প্রতিমা, যেগুলো পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো মণ্ডপের পথেও রওনা দেবে, তাই জন্য সম্পূর্ণ। এখানেও দেখলাম বেশ কিছু বড় বড় প্রতিমা সম্পূর্ণ প্রায় তৈরি হয়ে গেছে। এরাও আজকের মধ্যেই হয়তো মণ্ডপে চলে যাবে। প্রত্যেকটা গায়ের কাজ অপরূপ সুন্দর। এখানে তো একটা ঠাকুর দেখলাম, যে ঠাকুরটা আমার বেশ ভালো লাগলো। কি সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজে মাকে তুলে ধরা হয়েছে। আর ওই ঠাকুরটার পিছনে চালচিত্রটা তো অপরূপ সুন্দর। এখানে দেখেন কি সুন্দর সাদা কালো রঙে মাকে কি সুন্দর লাগছে। তারপর এখানে বেশ কিছু ছোটো ছোটো দুর্গা প্রতিমা দেখছিলাম, যেগুলো আমার বেশ ভালো লাগছিল। এখানে দুর্গা প্রতিমাগুলো মোটামুটি 3.5, 4.5 এবং 10,000 টাকাও দাম আছে। আপনারা চাইলে এখান দিয়ে নিতেও পারেন। এখানে আবার বেশ কিছু লক্ষ্মী প্রতিমাও রয়েছে। এই যে পিছনে লক্ষ্মী প্রতিমাগুলো দেখছেন, এগুলো মোটামুটি 1500 থেকে 1600। এই দুর্গাগুলো প্রায় অলমোস্ট 4.5-5,000 টাকা দাম বলছিল। এখানে এই দাদুটা কি সুন্দর ঠাকুরটা, জগদ্ধাত্রী ঠাকুরটা তৈরি করছিল। ওখানে দেখেন ছোট্ট একটা লক্ষ্মী প্রতিমা, কি সুন্দর লাগছে না? আরও এখানে বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, যেগুলো প্রায় সম্পূর্ণ। এখানে ছোটো দুর্গা ঠাকুরটা আমার বেশ ভালো লাগছিল, বেশ জুম করে করে দেখছিলাম। এগুলো সমস্ত বাড়ির ঠাকুর। আর এখানে যতগুলো ঠাকুর দেখছেন সবগুলোই মোটামুটি আর 2 থেকে 3 দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। কারণ আর 2 থেকে 3 দিনের মধ্যেই মহালয়া, আর আগামী 6 থেকে 7 দিনের মধ্যেই দুর্গাপুজো শুরু। তাই আর বেশিক্ষণ বাকি নেই। এই সমস্ত ঠাকুরের কাজ প্রায় সম্পূর্ণ। দেখেন এই সরস্বতীটা কি সুন্দর, কি সুন্দর রূপটা। এখানে সবকটা ঠাকুরই বেশ সুন্দর। ভিতরে ঠাকুর বেরাবে বলে লোকগুলো ঢুকছিল, আমাদেরকে ঢুকতে দেয়নি। এখানে বেশ কিছু ঠাকুর রয়েছে যেগুলো এখনও রং পড়েনি। আশা করছি 1-2 দিনের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে বেশ কিছু কমপ্লিট বড় বড় ঠাকুর আমরা দেখতে পেয়েছিলাম, যেগুলো আপনাদেরও দেখে খুবই ভালো লাগবে। দেখেন ডাকের সাজের মা, এটা কি সুন্দর লাগছে। এখানে বেশ কিছু বড় বড় ঠাকুর, যেগুলো প্রায় সম্পূর্ণ কাজ। আর কুমারটুলিতে হয়েছিল বিশাল ভিড়।
এই দেখেন এই ঠাকুরগুলো প্রায় প্রতি বছরই আমরা দেখতে পাই পুরো মাটির কাজে। এগুলো আমার খুব ভাল লাগে, ছোটোবেলা থেকেই দেখতাম, বেশ ভাল লাগে এই ঠাকুরগুলো। আর কুমারটুলিতে তো ভিড়, সত্যি কথা এত ভিড় যে পা রাখার মতো জায়গা ছিল না কুমারটুলিতে। এখানে প্রত্যেকটা স্টুডিওতেই প্রায় কাজ চলছে জোর কদমে, আর সেই সঙ্গে লোকের ভিড়। দেখেন গণেশ ঠাকুরটা কি সুন্দর না, আর সেই সঙ্গে মায়েরও রূপ অপূর্ব সুন্দর। তারপরে রাস্তায় বেরিয়ে দেখলাম বেশ কিছু ঠাকুর গাড়িতে ওঠার জন্য প্রায় তৈরি। এখানে মা সরস্বতী, লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে নিচে, আর কার্তিক গণেশ অলরেডি গাড়িতে উঠে বসে রয়েছে। তাই আমরা একটু ভিডিও করে নিলাম। হাঁসটা দেখেন কি সুন্দর কারুকার্য করেছে, পালক লাগিয়ে দিয়েছে। এরপর আর একটা দেখতে পেলাম মা দুর্গা দাঁড়িয়ে রয়েছে, সেই সঙ্গে তার সন্তানেরা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ তারাও প্রায় গাড়িতে উঠবে বলে প্রায় রেডি। এখানে মায়ের রূপটাও অপরূপ সুন্দর, আর সেই সঙ্গে ভিড়, মানে এত ভিড় যে তিল ধারণের জায়গা ছিল না কুমারটুলিতে। দেখেন মায়ের রূপটা সুন্দর দেখতে না, কি সুন্দর পিছনে চাদর নিয়ে রয়েছে, অপরূপ সুন্দর গয়না, মানে কী বলবো বলে বোঝাতে পারছিলাম না। তারপরে দেখলাম আর এক মা চলেছেন মণ্ডপের পথে। বাবা, সবার এত তাড়া লেগেছে, তাড়াতাড়ি করে সবাই ঠাকুরটাকে নিয়ে চলে যাচ্ছে। আর যে বেশি বাকি নেই, রাত পোহালেই যে মহালয়া।